ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতইর ইউনিয়নের কয়রা গ্রামে অবস্থিত হিন্দু সনাতনীদের হাজার বছরের পুরাতন পুণ্যভূমি কয়রা কালীবাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্দের আগমনে কয়রা কালীবাড়িতে হিন্দু সম্প্রদায়ের মহামিলনের আসর বসেছে। এ মহামিলনের আসর বসেছিল গঙ্গা স্নানকে ঘিরে। স্নান বুধবার 12 ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়ে সারাদিন চলে। বিভিন্ন অঞ্চল থেকে এই গঙ্গা স্নানে দর্শনার্থী ও পুণ্য অর্জনে অংশগ্রহণ করতে এই গঙ্গা স্নানে অংশগ্রহণ করে। স্থান উপলক্ষে বসেছে মেলা। রং বেরঙের খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাহারি রকমের মিষ্টি সহ বিভিন্ন তৈজসপত্র এ মেলায় পাওয়া যাচ্ছে। কয়রা কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা, বিশিষ্ট ধর্মানুরাগী সুভাষ সাহা জানান, প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের আগমন ঘটে। প্রতি বছরের ন্যায় এবারও এখানে এ পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। 500 বছর পুরাতন এই ঐতিহ্যবাহী কয়রা কালী মন্দির, এই মন্দিরে প্রতি বছর নেয় এবারও মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নান শুরু হয়েছে। ভোর থেকেই ভারতে যে কুম্ভ মেলা হচ্ছে, কুম্ভ যোগ, কুম্ভ বিশ্বের ভিতরে আজ সর্বত্রই এই গঙ্গা স্নান পালিত হচ্ছে। 144 বছর পরে এই তিথি, এই যোগটা এবার সারা বিশ্বে এসেছে, যার কারণে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় এই পুণ্যস্নান উপলক্ষে লক্ষ কোটি ভক্তের সমাগম হয়েছে। এই কয়রা কালীবাড়ি খুব ঐতিহ্য কালীবাড়ি। এখান বাংলাদেশের, আমি শ্রেষ্ঠ বলবো না, বাংলাদেশের যদি 5টি কালী মন্দিরের উল্লেখ করতে হয় তাহলে তার ভিতরে কয়রা কালী মন্দিরের নাম উল্লেখ করতে হবে। রামাশ্যামা ডাকাত এই কয়রা কালী মন্দির প্রতিষ্ঠিত করে। এখানে একসময় বিরাট জঙ্গল বন ছিল, বাঘ ভাল্লুকের বাদ ছিল। 500 বছর আগের ইতিহাস আমি বলছি। যাই হোক, এখানে প্রতি বছর এবারও গঙ্গা স্নান হচ্ছে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম এখানে হচ্ছে।